আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 পরীক্ষার্থী সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র এমসিকিউ সলিউশন, যা 100% এমসিকিউ সলিউশন। প্রথম একটা ভিডিও দিয়েছিলাম ভুল ত্রুটি পরিমার্জিত। এখন একটা নির্ভেজাল একটা উত্তর নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। ভূমি মালিকানার ভিত্তিতে বাংলাদেশে গ্রামীণ সমাজকে কয়টি স্তরে ভাগ করা হয়েছে? এটা হবে তোমার 4টা: ধনী, গরিব, প্রান্তিক আর হচ্ছে মধ্যবিত্ত। আমি বিশ্লেষণ সহ তোমাদেরকে বলতেছি, ধনী, গরিব, প্রান্তিক আর একটা হচ্ছে মধ্যবিত্ত, এই 4 ভাগে বিভক্ত। পাহাড়পুরে প্রত্নতান্ত্রিক নিদর্শন হলো সোমপুর বিহার। সাঁওতাল নৃগোষ্ঠী বাসস্থান কোন অঞ্চলে? রাজশাহী। বাংলাদেশ শহরের সমাজের বৈশিষ্ট্য সীমিত এলাকায় ঘনবসিত, অকৃষি পেশা, ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ। তিনটাই হবে উত্তর। জাতীয়বাদ বলতে কি বোঝে? মানসিক চেতনা বা অনুভূতি। এটা হচ্ছে 100% সঠিক উত্তর। সজীবের মামা একটি সংস্থায় চাকরি করেন। প্রতিষ্ঠানটি স্বাধীনতা পরবর্তী যুদ্ধপীড়িত জনগণের পুনর্বাসনের জন্য 1972 সালে গড়ে ওঠে। এটা হচ্ছে ব্র্যাক ব্যাংক কিন্তু 1972 সালে গড়ে ওঠে। এটা হচ্ছে একটা বেসরকারি সংস্থা। ফজলে হাসান আবেদ ইহা প্রতিষ্ঠা করেন। এটা কিন্তু বাংলাদেশ উপকূলীয় এলাকায় ইহা কার্যক্রম চালায়। প্রত্যেকটা জায়গাতে ইহার কার্যক্রম আছে। সামাজিক অর্থনৈতিক নির্ভরশীলতার কারণে সৃষ্ট সমস্যা হচ্ছে নিরক্ষরতা। বারবার বলতেছি, এটা বলছিল নিরক্ষরতা। অতীতের ধ্বংসাবশেষ, এটা হচ্ছে প্রত্নতন্ত্র। বাংলাদেশের এটা হচ্ছে ঘ নাম্বার। গ্রামীণ ক্ষমতা কাঠামোর প্রধান উপাদান কোনটি? ভূমি হবে এটা প্রধান উপাদান। ভূমি ছাড়া কখনোই সম্ভব নয়। মমতা ঢাকা জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন সভ্যতা দেখতে পায়। ছবিটি আদিম মানুষের হাতে তৈরি ধনুক রয়েছে। এছাড়া গুহায় গায়ে চিত্রকল্পে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। উদ্দীপকের মমতার দেখা ছবিতে কোন প্রত্নতান্ত্রিক যুগের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? প্রাচীন প্রস্তর যুগ। 100% রাইট, এটা প্রাচীন প্রস্তর যুগ হবে এটা। সাঁওতালদের ক্ষেত্রে কোনটি সঠিক? এদের কোনো নিজস্ব বর্ণলিপি নেই। এটা 100% সঠিক। আমার প্রথম একটা ভিডিওতে তোমার একটু ভুল ছিল, এই 8 নাম্বার 1 নাম্বার, বাদ বাকি সব ঠিক আছে। তারপরে V8 বলতে বোঝায় একটি কর্মসূচি। এটা কিন্তু একটা কর্মসূচি, ভালো মতো মিলাবা। আমার কাছে যে সেট কোডটা আছে, এই সেট কোডটা হচ্ছে খসেট। পরবর্তী ভিডিও অ্যাডমিশনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ভালো থাক। আর পরবর্তীতেগুলো দেখো। 15 নম্বর গ্রামীণ ঐক্য, এটা হচ্ছে যৌথ পরিবারের ক্ষেত্রে। এটা হচ্ছে মাদকাসক্তি হবে। আর সামাজিক আন্দোলন, ধর্মীয় মূল্যবোধ আর একটা আইনের সঠিক প্রয়োগ, এগুলো তিনটাই হবে। একে নাজমুল করিম, এটা হচ্ছে সমাজবিজ্ঞান সমীক্ষণ। বাংলাদেশের পল্লী উন্নয়ন একাডেমির প্রথম কার্যক্রম শুরু হয় কোথায়? কুমিল্লা। চাকমা সমাজে রাজা কিভাবে নিযুক্ত হন? বংশানুক্রমে। গ্রামীণ ব্যাংক নোবেল পুরস্কার ভূষিত হয় কত সালে? 2006। ডাক্তার একে নাজমুল করিম কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান নিযুক্ত হন? 1958 সালে। 1958 সালে। এরপরে দেখেন 21শে ফেব্রুয়ারি কত সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস? 1999 সালে। ব্যাখ্যা যদি চান, নাক পোশাক বলা হয় মণিপুরী মেয়েদের পোশাককে। 100% সঠিক উত্তর। এগুলো হচ্ছে 100%, এটা 100% হবে। উদ্দীপক, এটা হচ্ছে সিন্ধু সভ্যতা। আর এই সভ্যতা হচ্ছে তিনটে: নগরকেন্দ্রিক, সামাজিক শ্রেণী আর ব্যবসা ছিল মূল অর্থনীতি। সামাজিক সমস্যা মূলত স্বাভাবিক উন্নয়নের প্রতিবন্ধক। এরপরে হচ্ছে এটা হচ্ছে মণিপুরী। আবারও বারবার বলতেছি, এটা উত্তর হচ্ছে মণিপুরী, এটা নয়, এটা কিন্তু করস। এটা হচ্ছে মণিপুরী উত্তর, মণিপুরী। অদ্রিং, এটা হচ্ছে গারো সমাজ। গারোদের আদিভাষার নাম হচ্ছে সাংসারিক, এই জন্য উত্তর হচ্ছে এটা গারো। বারবার বলি, দেখেন 29-এর ঘ নাম্বার গারো। তারপরে 30-এর বলছি বারবার খ নাম্বার। অনেকে আমাকে কমেন্ট করে, স্যার এটা খ নাম্বার উত্তর। আমি তো এটা ভুল দিছি আপনাদের। না, এটা ভুল না, এটা কাটে দিচ্ছি, এটা কাটা। এইটা বারবার বলছি খ নাম্বার উত্তর, খ নাম্বার। আবারও টিক চিহ্ন দিচ্ছি, খ নাম্বার উত্তর 30-এর। পরবর্তী ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যাডমিশনের জন্য যোগ হও। ইসলামের ইতিহাস এর পরীক্ষার যেটা বাকি আছে সেটা তোমরা সাজেশন পাবা ইনশাআল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।